আমাদের সবকিছু কার জন্য হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, হে রাসূল তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার অর্থ প্রাচুর্য, আমার ক্ষমতা সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সবকিছু হয়ে থাকে, তাহলে আমাদের প্রতিটা মুহূর্ত কাটাইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ধন সম্পদ এগুলো কার দেয়া? কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহ কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা নেয়, তাই না? কারণ এত বিশাল ধন সম্পদের অধিকারী ছিল, কিন্তু কারণ আল্লাহর রাস্তায় সেই ধন সম্পদ দিতে অস্বীকার করার কারণে আল্লাহ কারণকে তার ধন সম্পদ সহ জমিনের ভিতরে ঢুকাইয়া দিলেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, একটা কথা স্পষ্ট মনে রেখো, কারণকে আল্লাহ তাআলা তার ধন সম্পদ সহ জমিনের নিচে ঢুকাইয়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচ দিয়েই যাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত কারণ তার ধন সম্পদ সহ নিচের দিকে যাইতে থাকবে। তাহলে আল্লাহ ধন সম্পদ দিয়ে কাউকে পরীক্ষা নেয়, আবার ধন সম্পদ না দিয়েও কারোর কাছ থেকে পরীক্ষা নেয়। আল্লাহ চায় যে আমার বান্দা সুখে থাকবে, শুকরিয়া আদায় করবে কার? কষ্টে থাকলে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। সর্বাবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহ। এটা ঘটনা বলি, এই ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় আমরা ক্ষয় করি, ব্যয় করি, খরচ করি, কি লাভ হবে? হারুনুর রশিদ নাম তো শুনেছেন না? হারুনুর রশিদের জন্ম হয়েছিল 763 খ্রিস্টাব্দে 17 মার্চ। কেউ বলেছেন 66 খ্রিস্টাব্দে। হারুনুর রশিদ একজন মুসলিম শাসক ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার সময়ে মুসলিম শাসন ব্যবস্থা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তার সময়ে ন্যায় ইনসাফ কায়েম হয়েছিল। হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে ফজরের নামাজ পড়ে ভোরবেলা, আমরা মাঝে মধ্যে ইমাম সাহেবকে সাথে নিয়ে হাঁটতে বের হই না, কবরস্থানে যাই, কবর জিয়ারত করি। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে ফজরের নামাজের পরে ভোরবেলা, ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, ভোরের বাতাসটা কিন্তু তাকে পবিত্র, ভোরের বাতাসটা থাকে নির্ভেজাল, জীবাণুমুক্ত। ওই বাতাসটাকে উপভোগ করার জন্য হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। সাক্ষাৎ হলো বাহলুল পাগলের সাথে। কার সাথে? বাহলুল পাগল নদীর কিনারায় বসে বালি দিয়ে, নদীর কিনারার বালি দিয়ে ড্রয়িং করে করে ঘর বানাইতেছে, ছোট বড় ডিজাইন দিয়ে দিয়ে ঘর বানাচ্ছে। হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, বাহলুল তুমি কি বানাও? বাহলুল বলে, জান্নাত বানাই। আল্লাহু আকবার। কি বানায়? জান্নাত বানায়, জান্নাত। হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এই জান্নাত দিয়ে তুমি কি করবা? কয় জান্নাত বিক্রি করব। হাসি দিলেন হারুনুর রশিদ, হাসি দিলেন। আর পাগলে কয় কি, বালু দিয়ে জান্নাত বানায়, এই জান্নাত কি মানুষ কিনে নেবে? আমি যদি বিক্রি করি আপনাদের কাছে কিনবেন? ইমাম সাহেব হিসেবে কিনেন, তাও তো কিনবেন না। পাগল বলতেছে জান্নাত বানায়, জান্নাত নাকি বিক্রি করবে। হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে একটু মজাক করেন, হাসলেন। আরে পাগল, তুমি বালু দিয়ে জান্নাত বানাও আর সেটা বিক্রি করবা, তোমার কাছ থেকে কেউ কিনবে? জিজ্ঞাসা করলেন, কত দিয়ে বিক্রি করবা? মাত্র 58। 1 টাকার অর্ধেক। 1 টাকারও অর্ধেক। যে আল্লাহর রাস্তায় 1 টাকার অর্ধেক দিয়ে এই জান্নাত কিনে নেবে, এটা তাকে দিয়ে দেব, তাকে দিয়ে দেব। হারুনুর রশিদ হেসে হেসে চলে গেলেন অনেক দূরে। রানী জুবাইদার ভিতরে ধাক্কা লাগলো, আরে পাগলে জান্নাত বিক্রি করবে, দাম তো বেশি না, অল্প, 1 টাকার অর্ধেক, কিনে ফেলি। 1 টাকার অর্ধেক দিয়ে কিনলে তো আমার কিছু হবে না, কিনে ফেলি। জুবাইদা হারুনুর রশিদকে বললেন, আমি ওই জান্নাতটা কিনতে চাই, একটু কিনে দাও। উনি হাসলেন, আরে তুমি কি বাবুলের মতো পাগল হয়েছো নাকি? আমি পাগল হয়েছি, 58 দিলে কি হইব তোমার? ঠিক আছে, যাও কিনো।
চলে গেলেন জুবাইদা আটানা দিয়ে কিনলেন, কিনার পরে বাসায় চলে গেলেন। রাতের বেলা উমর ঘুমাইলেন, ঘুমানোর পরে হারুনুর রশিদ স্বপ্নে দেখেন রানী জুবাইদা জান্নাতের সুন্দর একটা প্রাসাদের ভিতরে ঘোরাফেরা করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হারুনুর রশিদ রানী জুবাইদাকে জান্নাতে ঘুরতেছে দেখে জিজ্ঞাসা করলেন, বিবি ব্যাপার কি বললাম না, তুমি এত সুন্দর জান্নাতের মালিক হইলা কেমনে? জানেন না কেমনে হয়েছি? ভোরবেলা ফজরের পরে তোমার সাথে হাঁটতে বের হয়েছিলাম, নদীর কিনারায় বাহলুল পাগল জান্নাত বিক্রি করলো, আটানা দিয়া সেই জান্নাত কিনেছিলাম। আটানা দিয়া সেই জান্নাত কেনার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর একটা জান্নাত উপহার দিয়েছে। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল, পাগল হয়ে গেলেন, না না জান্নাত আমাকে কিনতে হবে। দৌড়াইয়া গেলেন বাহলুল পাগলের কাছে, গিয়ে বললেন, পাগল ভাই আমি তো সেদিন ভুল করেছি, জান্নাত না কিনা আমি আবার আসছি তোমার কাছ থেকে জান্নাতটা কেনার জন্য, জান্নাত কি আমার কাছে বিক্রি করবা? পাগল বলে, হ্যাঁ বিক্রি করবো। হারুনুর রশিদ বলেন, পাগল জান্নাতটা আমি কিনবো, কত দিতে হবে? পাগল বলে, আমাকে তোমার অর্ধ রাজত্ব দিতে হবে। কত? হারুনুর রশিদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, গতকাল কি আমার স্ত্রী কিনলো আটানা দিয়া, আজকে আমার অর্ধেক রাজত্ব চাচ্ছ কেন? বাহলুল পাগল মুস্কি হেসে বলে, হারুনুর রশিদ তোমার স্ত্রী তো জান্নাত কিনেছিল, জান্নাত দেখে নাই, আমার কথার উপরে বিশ্বাস করে জান্নাত কিনেছিল, আর তুমি তো জান্নাত দেখে আজকে কেনার জন্য আসছো, এজন্য তোমার জন্য জান্নাতের মূল্য অনেক বেশি। পাগল বলতেছে, তোমার বউ জান্নাত কিনেছে, আমি বলেছি আমার বাবাই রাজি হয়ে জান্নাত কিনেছে, কোনো প্রশ্ন করে নাই, কোনো ইশকাল করে নাই, আমার কথা নিয়ে কোনো হাসি তামাশাও করে নাই, আর তুমি এখন জান্নাত কিনতে আসছো, তুমি তো জান্নাত দেখে আসছো। স্বপ্নের খবর ইলহামের মাধ্যমে আল্লাহ বাহলুল পাগলকেও জানায়া দিলেন। হারুনুর রশিদ তার অর্ধেক রাজত্ব দিয়ে জান্নাত কিনে নিলেন। সেই জান্নাত কিনতে রাজি আছে তো ইনশাআল্লাহ?